যেমন তোমরা কথা বলতেছো এখন বাংলা ভাষাতে, বা কেউ আরো দক্ষতা অর্জনের জন্য কেউ ইংলিশ ভাষাতেও কথা বলতে পারো। অর্থাৎ কি, তুমি যে এখন যে বর্তমানে চলাফেরা করতেছো, সামাজিক যে কমিউনিকেশন করতেছো, অবশ্যই একটা ভাষা শিখতে হচ্ছে। তাহলে প্রোগ্রামিং যে কম্পিউটার যে তুমি চালাবা, কম্পিউটারে অবশ্যই কিছু ভাষা আছে, এটা তো সবাই মানে তোমরা জানো যে তার নিজস্ব কিছু ভাষা আছে। এখন এই ভাষা, এই কম্পিউটারের অনেক ধরনের ভাষা আছে। তোমার এই ভাষার যে প্রথম একটা স্টেপ, আমরা প্রথম যে মাদার একটা ল্যাঙ্গুয়েজ মানে প্রোগ্রামিং শেখার জন্য আমরা মূলত সেইটা নিয়ে এখন তোমাদের বেসিক কিছু আলোকপাত করা হবে। অর্থাৎ তোমরা কিভাবে তোমার হচ্ছে মাদার যে ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজটা, সেটা নিয়ে তোমরা কিভাবে প্রোগ্রামিংটা লিখতে পারো, বা যদি কারো যদি আসলে যদি না থাকে, ল্যাপটপ না থাকে, মোবাইলেও যদি কম্পিউটার রান করা যায়, এই প্রোগ্রামগুলো যদি রান করা যায়, সেটা নিয়েও তোমাদেরকে এখন বলা হবে। প্লাস হচ্ছে টোটাল একটা ভিউ যে কিভাবে একটা প্রোগ্রাম রান করা যায়, সেই বিষয় নিয়ে তোমাদের এখন একটা প্র্যাকটিস সেশন পরিচালিত হবে। তোমরা এই সেশনটি অত্যন্ত মনোযোগ দিয়ে শিখবে, কারণ তোমরা যদি এখন একটু ধরতে পারো বিষয়গুলো, তাহলে তোমরা নিজে নিজেই এই বিষয় নিয়ে করতে পারবা। যে তোমার যেমন একটা ক্যালকুলেটর কি হচ্ছে 2+2=4, তোমার মনে প্রশ্ন আসে না কেন 4 হলো, কেন 5 হলো না? তার মানে অবশ্যই কিছু ল্যাঙ্গুয়েজ আছে। সো ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য প্রপার প্র্যাকটিস দরকার। এখন সেজন্য তোমাদের একটা প্র্যাকটিস সেশন এখন পরিচালিত হবে, এবং এই উক্ত প্র্যাকটিস সেশনটা পরিচালনা করবেন মোহাম্মদ মাহমুদুর রশিদ। উনি আইসিটি অধিদপ্তরেই কর্মরত আছেন। আর জনাব মোহাম্মদ মাহমুদুর রশিদের প্রোগ্রামিং বিষয়ে ওনার একটা ভালো নলেজ আছেন, প্লাস উনি এই বিষয়ে টিচিং প্রফেশনেও কাজ করছেন। সো তোমরা এই সেশনটা অত্যন্ত মনোযোগ সহকারে শিখবে। হ্যাঁ মাহমুদুর, আছেন আপনি? আসসালামু আলাইকুম। জি, আমি কানেক্ট আছি। থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, শুরুতে আমি স্ক্রিনটাকে শেয়ার করি। স্যার আমাকে পারমিশন দিয়ে দিন একটু কাইন্ডলি মাহমুদ অ্যাকাউন্টটাকে। আচ্ছা, শিক্ষার্থীরা কি আমার মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। পোলাপান সব মাদ্রাসায় যায় রয়েছে, বাইরের স্কুলে সাল পড়ছে। আজিম, হ্যালো আজিম। আজিম। হ্যালো, হ্যাঁ, যেহেতু আজকে আমরা রিয়েলমি সি প্রোগ্রামে আমরা কোড করব, সি ল্যাঙ্গুয়েজে আমরা কোড করব। এই জন্য আমরা এই যে কোডিং সি এই অ্যাপটা আমাদের মোবাইলে প্রয়োজন আছে, কারণ অনেকেরই কম্পিউটার নাই। আর কম্পিউটারের জন্য, মোবাইলের জন্য যে গাইডলাইন গুলো আমি অলরেডি এটা একটা ব্লগে আপলোড করে রাখছি। আগে ব্লগের লিঙ্কটা শেয়ার করি, তাহলে আমাদের কাজ করাটা আরো সহজ হবে। সবাই একটু খেয়াল করি। আমরা আজকে মোবাইলের মধ্যে যাদের সুযোগ আছে সবাই একটি স্ক্রিনশট নিয়ে রাখি, কারণ পরে ঠিকানাটা মনে নাও থাকতে পারে। জাস্ট যেহেতু একটা ওয়েব অ্যাড্রেস, এটার মধ্যে কোনো স্পেস হয় না, tinyurl.com/ictmobile এতটুকু স্ক্রিনশট দিয়ে রেখে দিই, তাহলে পরে আমাদের এই যে কন্টেন্ট গুলো যেগুলো শেখানো হলো এগুলো অ্যাক্সেস করাটা সহজ হবে। আশা করবো প্রায় অনেকেরই স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। তাহলে আমরা এই লিঙ্কে প্রবেশ করি। এই লিঙ্কে প্রবেশ করলে আমাদেরকে নিয়ে যাবে এই সাইটটাতে, যে learningfrommobile.blogspot.com যে সাইটটা আছে এটাতে। এই যে এই ওয়েবসাইটটা তুমিও পারবে মোবাইল থেকে। আসলে মোবাইল থেকে যদি কেউ চেষ্টা করে, মোবাইল থেকে অনেক বেসিক অনেক কিছু শেখা সম্ভব। এরপর অ্যাডভান্স শেখার জন্য আমরা আস্তে আস্তে কম্পিউটার ব্যবহার করতে পারি। হ্যালো, এখন আমরা আসসালামু আলাইকুম। এই ওয়েব পেজ থেকে যে মোবাইল দিয়ে প্রোগ্রামিং শেখা শুরু করবে কিভাবে, হ্যালো, আমরা এই পোস্টে ঢুকবো। মোবাইল দিয়ে কিভাবে প্রোগ্রামিং শেখা শুরু করবে। যদি হ্যালো। আমরা এখন এই লিংকের মধ্যে হ্যাঁ প্রবেশ ভাই, করি, শোনা যায় তো আপনার কথা? তাহলে দেখা যাবে
সম্রাট, হ্যালো। আজকে ক্লাসের জন্য কিছু Hello. গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দেওয়া আছে। অলরেডি মনোহর ভাই অনেকগুলো কথা বলে ফেলছেন যে প্রোগ্রামিং কি কেন, আর আমাদের স্যাররা বলছেন যে সি প্রোগ্রামিং কেন কি লাগবে। তো এই 1 আর 2 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি যে আসলে প্রোগ্রামিং কেন হবে বা বিষয়গুলো। তাহলে আমাদের প্র্যাকটিক্যাল সেশনটা শুরু হবে। তো প্র্যাকটিক্যাল সেশনের জন্য যে ফোনে যে সফটওয়্যারটা দেখালাম সবাইকে, যে কোডিং সি, এটা নরমালি প্লে স্টোরে এখন পাওয়া যাবে না। এটা কোনো কারণে প্লে স্টোর থেকে সরায় ফেলা হয়েছে, কিন্তু মানে সফটওয়্যারটা খুবই চমৎকার এবং অনেক কাজের। তো আমরা এখানে 2টা সফটওয়্যার দেখতে পাচ্ছি। 3 নাম্বার যে সেকশনটা দেখা যায়, এই যে 3 নাম্বার সেকশনটার মধ্যে কোডিং সি, এটা মোবাইলের অ্যাপ, অ্যান্ড্রয়েডের একটা অ্যাপ, এপিক একটা ফাইল। হ্যালো, হ্যালো। আমরা এটা দিয়ে কাজ করবো। এটা টাচ করার সাথে সাথে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং এই খুবই এই ছোট অ্যাপে সাইজের সফটওয়্যার, মাত্র 2.5 MB। এই মানে একটা মাহমুদ, অডিও ফাইলের একজন কেউ চেয়ে মানে অনেক ছোট প্রশ্ন সাইজের করতে ফাইলটা। চাচ্ছে মাহমুদ, এই যে, কেউ একজন মানে জি প্রশ্ন স্যার, করতেছে। হ্যাঁ তো জি হ্যালো, বলেন। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে আপনার কথা না বলতে আমি পারেন। ভালো করে আমি না কিছু ভালো করে বুঝতে পারতেছি না আপনার কথা। আচ্ছা। সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছে? না, আমি তো ক্লিয়ার জি পাচ্ছি না। হ্যাঁ শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। আমার জি ভাই, জি শোনা যাচ্ছে, আহ, শোনা যাচ্ছে, তাহলে শোনা যাচ্ছে। যার একটু সমস্যা আছে কাইন্ডলি একটু ইয়ারফোনটা আবার একটু চেক করে নিতে। ইয়ারফোনটা চেক করে নিলে কাজ সুবিধা হবে। আচ্ছা প্রায় সবাই শুনতে পাচ্ছে কথাগুলো। আচ্ছা আচ্ছা, এখন আমরা এই সেকশনে এই অ্যাপটা ইনস্টল করবো আমরা। তো পরে আমরা সবাই ফোনে অ্যাপটা ইনস্টল করে নিব। মাত্র 2.5 MB, মানে একটা অডিও ফাইলের চেয়ে অনেক ছোট সাইজের, কিন্তু এটা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। যে যত প্রোগ্রাম আছে, প্রোগ্রাম ভালো কাজের জন্য কোড করা যায় এবং খারাপ কাজের জন্য মানুষ কোড করে। যে ভাইরাস, আমরা নাম শুনি না সবাই, ভাইরাস, সেই ভাইরাস আসলে একটা প্রোগ্রামিং করা থাকে এর মধ্যে। আর যাদের কম্পিউটার ব্যবহার করার সুযোগ আছে, তারা যে কোড ব্লক, এই সফটওয়্যারটা আমরা ইউজ করব। যেহেতু আজকে সেশনটা সবাই স্টুডেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে সবারই মোবাইল ফোন আছে, স্পেশালি অ্যান্ড্রয়েড ফোন। তো আমরা অ্যান্ড্রয়েডটাকে ফোকাস করে আমরা আস্তে আস্তে আগাবো সামনের দিকে। তাহলে আশা করব আমাদের সেশনটা শেষ হওয়ার পরে সবাই এই অ্যাপটা ইনস্টল করে ফেলবে। আমরা তার ধারাবাহিকভাবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে থাকি। মনে করলাম আমাদের অ্যাপটা ইনস্টল করা শেষ। আমরা এখন দেখি অ্যাপটার আইকনটা এরকম, কোডিং সি এটা লেখা থাকবে। এই যে এই অ্যাপটা আমাদের কাজের জন্য। ডান স্পিকিং হ্যাঁ, আমরা যখন অ্যাপটা ওপেন করব তখন ঠিক এমন একটা ইন্টারফেস আসবে, মানে স্ক্রিনটা এমন হবে। আমরা খেয়াল করতে পারছি উপরে লেখা আছে হ্যাশ ইনক্লুড, অনেক কিছু লেখা আছে। যেমন আমরা যখন কোনো একটা ভাষায় কথা বলি, তার কিছু গ্রামার কিছু মেনটেন করি। যদি ইংরেজিতে কথা বলি, ইংরেজি কিছু গ্রামার থাকে। বাংলায় কথা বলতে গেলে বাংলার কিছু গ্রামার থাকে। মানে প্রত্যেকটা ভাষায় কথা বলতে গেলে কিছু নিয়ম নীতি আমাদেরকে অনুসরণ করতে হয়। ঠিক একইভাবে যদি আমরা এই যে সি প্রোগ্রামিং যদি শিখতে চাই, আমরা শিখছি কিন্তু সি প্রোগ্রামিং। তো সি প্রোগ্রামিং এরও কিছু নিয়ম কানুন আছে। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমি যদি কোনো কোড করতে চাই, সেক্ষেত্রে আমার কোডের স্ট্রাকচার, আমার গঠনটা হতে হয় এরকম ধরনের। আমরা টেস্ট করতে করতে বুঝবো কোনটা কেন লিখতে হয়। আপাতত আমরা একটু ব্লাইন্ডলি, একটু অন্ধভাবে অনুসরণ করি যে আসলে এই প্যাটার্নটা আমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রথম কোডটা শুরু করি। এখানে লেখা আছে, প্রথম লাইনে লেখা আছে হ্যাশ ইনক্লুড, 1 নাম্বার লাইনে st.h। আমরা 6 নাম্বার লাইন থেকে শুরু করবো আমাদের কাজ। আর আমরা যখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবো, প্রত্যেকটা লাইন কেন লেখা হয়েছে এগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। তাহলে এই যে প্রিন্টএফ লেখা আছে, আমি কিবোর্ডটা অন করলাম, হ্যালো ওয়ার্ল্ডের এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমি কিবোর্ডটা অন করার সাথে আমি জিবোর্ড ইউজ করতেছি, গুগলের জিবোর্ড, সাথে সাথে এক্সট্রা 2টা লাইন চলে এসেছে আমার জন্য। এই যে নিচে যে 2টা লাইন দেখা যায়, একটা তার একটা লাইন, এই 2টা লাইন আসলে আমার মানে কোডিং এর কাজে হেল্প করার জন্য। এটা অনেক সাজেশন দিবে আমাকে। এমনি এই কোডিং সি সফটওয়্যারটা আমাকে অনেক সাজেশন দিবে। প্যারালালি ছোটখাটো যে লেখাগুলো প্রয়োজন হয়, সাধারণত টাইপিং এর ক্ষেত্রে আমরা এই ধরনের অক্ষরগুলো ইউজ করি না। সেমিক্লোন, ডাবল কোট, ব্র্যাকেটস, এন্ড এগুলো সাধারণত আমরা খুব কম ইউজ করি আমাদের সাধারণত চ্যাটিং এর ক্ষেত্রে। যেহেতু কোডের ক্ষেত্রে আমাদের এই লেখাগুলো প্রায় প্রয়োজন হবে, এই জন্য আমাদের কিবোর্ডের উপরে এই 2টা লাইন সবসময় থাকবে আমাদের কাজটাকে সহজ করার জন্য। এখন আমাদের কোডিং সেশনের মধ্যে ফেরত যাচ্ছি। হ্যালো, আচ্ছা, এখন এখানে হ্যালো ওয়ার্ল্ড আমরা লিখি, জাস্ট লিখলাম পাবনা, আগে পাবনা লিখে সবাই মনে হয় আমার কিবোর্ডে দেখতে পাচ্ছে পাবনা। এবার আমরা খেয়াল করি উপরের কি দিকে দেখতে পাচ্ছি? আমাদের কিন্তু কোডটা কিন্তু লেখা শেষ, এটা আমাদের প্রথম প্রোগ্রাম হয়ে যাচ্ছে। এই যে উপরে রান যে বাটনটা লেখা আছে, রান,
আমার এই কোডটা সি প্রোগ্রামিং এর, আসলে প্রোগ্রামিং এর মধ্যে আসলে কি হয়, যেমন আমরা যদি রিয়েল লাইফে একটা চিন্তা ভাবনা করি যে কোনো একটা মানুষ চায়না থেকে আসলো, সে চাইনিজ একটা মানুষ, আমি তার সাথে বাঙালি হিসেবে কথা বলতে চাই, তাহলে আমাকে হয় তাকেও ইংরেজি জানতে হবে এবং আমাকে ইংরেজি জানতে হবে, তাহলে কথা বলতে পারবো। আর যদি এমনটা হয় যে সে বাংলা জানে না, আমি শুধু বাংলায় কথা বলতে পারি, আর সে শুধুমাত্র চাইনিজ বলতে পারে, তাহলে আমার দুজনের মধ্যে কিন্তু যোগাযোগ করাটা একদম অসম্ভব। তো সেক্ষেত্রে যদি মাঝখানে কেউ থাকে, দোভাষী হিসেবে কাজ করবেন। যেমন হতে পারে সে আমার বাংলা কথাটাকে অনুবাদ করে তাকে চাইনিজে শোনাবেন, এবং তার চাইনিজ কথাটাকে কনভার্ট করে অনুবাদ করে আমার জন্য বাংলায় শোনাবেন, তাহলে তো আমার তার কথা বুঝতে সহজ হয়ে যায়। তো সাধারণত যত মেশিন আছে, এটা মোবাইল হোক কম্পিউটার হোক, আর মনে হয় তো অনেক অনেক স্কোপের কথা বলছেন, এসির মধ্যে প্রোগ্রাম করা যায়, আরো বেশ কিছু জিনিসের কথা বলছেন, এমবেডেড সিস্টেমের কথা বলছেন। তো এই যত সিস্টেম আছে সবগুলো আসলে 0 আর 1 ছাড়া কিছু বুঝতে পারে না, মানে 0 আর 1, 0 আর 1, এটা ছাড়া মেশিন আসলে কিছু বুঝতে পারে না। তাহলে মেশিন বুঝতে পারে শুধু 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 0 আর 1, আর আমরা 0 আর 1 দিয়ে অনেক বড় কিছু লিখতে পারি না, শুধুমাত্র অল্প কিছু, মানে সংখ্যা ছাড়া বেশি কিছু আমরা লিখতে পারি না। তাহলে মেশিনের সাথে আমাদের যোগাযোগটা হবে কিভাবে? এই যোগাযোগটা করার জন্য এই যে কোডিং সি এই সফটওয়্যারটা আমরা ব্যবহার করতেছি, কম্পিউটার আমরা যেটা ব্যবহার করি, একটা লিংক দিয়ে রাখছিলাম কোড ব্লক, এই ধরনের সফটওয়্যারগুলো আমাদেরকে যোগাযোগ করতে হেল্প করে, যে আমার সাথে মেশিনের যোগাযোগ। আমি একটা কিছু বলতে যাচ্ছি মেশিনকে, মেশিন 0 1 ছাড়া বুঝতে পারে না, তো আমি একটা নির্দিষ্ট একটা কমান্ড দিয়ে দিলাম তাকে, আচ্ছা তুমি এই কাজটা করো, তখন এই সফটওয়্যারটা এই কথাটাকে কনভার্ট করে 0 আর 1 এ রূপান্তর করে মেশিনকে শোনাবে। মেশিনের কাছ থেকে ঠিক আবার কথাটা ব্যাক নিয়ে চলে আসবে আমার প্রয়োজন মতো। আমার মনে হয় একটু হলো ধারণা পেয়ে গেছি যে আসলে এই যে কোডিং সি সফটওয়্যারটা বা এই ধরনের যত সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে। সে আসলে শুধু হেল্প করে আমাদেরকে মেশিনের সাথে কথা বলতে বা মেশিনকে একটা কমান্ড দেওয়ার জন্য। আর যদি স্বাভাবিক কথায় বলতে চাই, কম্পিউটার বা মোবাইল এগুলো আসলে একটা বোকা একটা যন্ত্র, একে যেভাবে কমান্ড দেওয়া হবে এ ঠিক এভাবে কাজ করতে থাকবে। আচ্ছা, এবার তাহলে আমরা আসি, আমরা কোডটা লিখলাম, লেখা অলরেডি ছিল, আমরা শুধুমাত্র ভিতরে যে ডাবল কোট প্রিন্ট এর পরে যে ডাবল কোটেশন আছে এর মধ্যে পাবনা লেখাটা লিখলাম, লিখে এবার রান প্রেস করলাম। যে রান প্রেস করলে আমরা কি দেখতে পাচ্ছি যে উপরে ছোট্ট করে লেখা আছে পাবনা, সবাই দেখতে পাচ্ছেন এই লেখাটা? এই দেখতে পাইছি। অনেকগুলো লেখা ছিল, কিন্তু রান করার পরে মাত্র একটা লেখা চলে আসে। আসলে প্রোগ্রামিংটা এরকমই, যে কিছু কমান্ড দেওয়া হবে, সবকিছু দেখাবে না, প্রয়োজন মতো সব দেখাবে তাকে। আচ্ছা, এবার আমরা ব্যাক করি, ব্যাক করলে আমাদের কোডিং এর মেইন স্ক্রিনে চলে আসবে। যদি আমরা চাই যে কোনো লেখা কপি করে নিয়ে আসবো, কারণ মোবাইলে কোড করা হ্যালো কষ্ট হতে পারে, হ্যালো 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 তো সেক্ষেত্রে আমরা যে হ্যালো ওয়েবসাইটটা শেয়ার করলাম হ্যালো সেই ওয়েবসাইটটা থেকে আমরা নিয়ে আসতে পারি। দেখো লার্নিং ফ্রম মোবাইল হ্যালো ব্লগস্পট যে সাইটটা আছে, হ্যালো এখানে হ্যালো লেখা আছে, হ্যালো এই প্রাইম কথা শোনা, হ্যাঁ আর6 কাইন্ডলি, মানে কিছু কি আপনি বলবেন নাকি? না হলে মিউট থাকেন আর কি। আচ্ছা না এখন বলতেছি অ্যাপস এর কোনো সাইড ইফেক্ট হবে না? অ্যাপস এর কোনো সাইড ইফেক্ট হবে না, সাইড ইফেক্ট হবে না? না না সমস্যা নাই স্যার অ্যাপসে। আচ্ছা প্রিয় প্রশিক্ষণার্থী বিন্দু, মানে তোমাদের যদি মানে অ্যাজ বা হিসেবে প্রোগ্রাম বাদ দিয়ে অন্য কোনো যদি প্রশ্ন থাকে, ওনার যখন শেষ হবে তখন তোমরা এইসব বিষয়ে প্রশ্ন করবে, ঠিক আছে? বুঝলাম না আপনার কথা। মানে তোমার যদি এই যে অ্যাপস নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে এই ওনার ক্লাস শেষ করার পরে তুমি এই বিষয় নিয়ে প্রশ্ন করো, উনি ক্লাসটা কন্টিনিউ করুক। এ ভাই তুই বেশি কথা বলিস না তো, কিন্তু বুঝলো। আচ্ছা, এবার আমরা জি। যেহেতু কোড পার্ট একটু কষ্টকর হয়ে যাবে, আমরা কোডটা কপি করার আচ্ছা চেষ্টা জি করি। জি জি এই যে আমাদের এখানে কিছু কোড রাখা আছে, আমরা জাস্ট প্রেস এন্ড হোল্ড করলাম, আমরা তো সবাই জানি যে কোনো একটা লেখা কিভাবে ওয়েবসাইট থেকে কপি করতে হয়। এটুকু সিলেক্ট করলাম, কপি করলাম, আর আমি একটা কোশ্চেন মানে একটা গুরুত্বপূর্ণ একটা কথা লিখে রাখছি যে পেস্ট করার সময় অবশ্যই একটু খেয়াল করব, নরমাল পেস্ট করব না আমরা। এই পোর্শনটা পেস্ট অ্যাজ ইন, মানে নরমাল লেখা হিসেবে যেন একটা পেস্ট হয়। আমরা আমাদের লেখাটা কপি করে ফেলছি, এখন আমরা আমাদের কোডিং সি এই সফটওয়্যারের কাছে চলে যাচ্ছি। তার প্রেস এন্ড হোল্ড করলাম। আমরা তো নরমালি কোনো লেখা কাটতে পারি ব্যাক স্পেস দিয়ে কাটা যায়, কিন্তু এতগুলো লেখা যদি ব্যাক স্পেস দিয়ে কাটতে হয় অনেক সময় লাগে, এই জন্য আমরা প্রেস এন্ড হোল্ড করব, সিলেক্ট অল করে দিব, তাহলে সব সিলেক্ট হয়ে গেল। এবার ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। এখন আমরা যে কোডটা কপি করে নিয়ে আসলাম আমাদের ওয়েবসাইট থেকে, ওইটা আমরা পেস্ট করব, প্রেস এন্ড হোল্ড করলাম।
এখন আমাদের কাছে দুইটা অপশন আছে, একটা হলো পেস্ট আর একটা পেজ অ্যাজ প্লেন টেক্সট। আমরা সবসময় এটা ইউজ করবো, পেস্ট অ্যাজ প্লেন টেক্সট। এটা প্রেস করলাম, এখন একই প্যাটার্ন একটা কোড চলে আসলো। আমরা রান করে দেখি, কম্পাইলার রান হলো, এই যে লেখা আছে হ্যালো এক্সর বাইট। এভাবে আমরা যে কোনো কোড নিয়ে আসতে পারি অনলাইন থেকে কপি করে। আমরা আস্তে আস্তে সামনে আরো দেখবো, যদি এখন বেসিক আমরা আস্তে আস্তে দেখা শুরু করতেছি। তাহলে কত কিছু লেখা ছিল, শুধুমাত্র আসলে প্রিন্ট এর মধ্যে যে লেখাটা আছে ততটুকু, আর কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আমরা খেয়াল করতে পারছি যে প্রিন্টের মধ্যে যতটুকু লেখা দেখা যায়, লেখা আছে ডাবল কোটের মধ্যে, স্পেশালি ডাবল কোটের মধ্যে এতটুকু ছাড়া আর কিছু দেখা যায় না। তাহলে আমরা এটা শিখতে পারলাম যে প্রিন্টএফ নামে একটা কোড আছে। তো প্রিন্টএফ কোডের মধ্যে আমি যা লেখা দিব এটা তাই লেখা দেখাবে। আমরা যদি এখানে যে কোনো লেখা চেঞ্জ করি, যা চেঞ্জ করবো তাই হবে। আমরা স্যাম্পল আরেকটা কোড নিয়ে আসি, তাহলে বুঝতে আরো সহজ হবে। আমাদের দ্বিতীয় যে কোডটা আছে ওয়েবসাইটে দেখা যায়, আমরা প্রেস এন্ড হোল্ড করলাম। আচ্ছা, এরপরে কপি করলাম দ্বিতীয় কোডটা কপি করার পরে আমি নিয়ে আসলাম, আবার প্রেস এন্ড হোল্ড করে আমি কেটে দিলাম, সিলেক্ট অল করলাম যাতে কাটতে সুবিধা হয়। প্রেস এন্ড হোল্ড করে পেস্ট অ্যাজ প্লেন টেক্সট। আমরা কত বড়টা লাইন দেখতে পাচ্ছি এখানে, হাই আই এম মাহমুদ, আই এম ফ্রম পাবনা। একটু খেয়াল করে দেখি, আমরা লাইনটা কিন্তু একসাথে লিখছি, কিন্তু কোডটা রান করলে কেমন দেখাই চেক করি। রান করলাম, যদিও আমি কোডটা লিখছিলাম একটা লাইনে, কিন্তু খেয়াল করে দেখো সবাই, কোডটা কিন্তু আমাদের কাছে দুইটা লাইনে দেখাচ্ছে। হাই আই এম মাহমুদ এই লেখাটা দেখাচ্ছে এক লাইনে, আর আই এম ফ্রম পাবনা এই লেখাটা দেখা আরেকটা লাইনে। এটা আসলে কিভাবে হলো? এটা আসলে কিছুই না। আমরা যখন হাই আই এম মাহমুদ এই অংশের পরে দেখবো একটা স্ল্যাশ এন লিখেছি, আমরা স্ল্যাশ এন। এই স্ল্যাশ এনটা লেখার কারণে এটা নতুন লাইন। স্ল্যাশ এন বলতে কোডিং এ বোঝা হলো নতুন লাইন। যখন আমি হাই আই এম মাহমুদের পরে স্ল্যাশ এন দিব, এটা অটোমেটিক নতুন একটা লাইনে আমাকে নিয়ে চলে যাবে। আচ্ছা, কাইন্ডলি যারা কথা বলছো যদি একটু মিউট করো, মিউট না করলে আসলে ক্লাস নিতে প্রবলেম হয়। আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো একটু জমা করে রাখো, আমরা শেষের দিকে সব প্রশ্নগুলো শুনবো, সমস্যা নাই। সেন্ট রিটা হাই স্কুল, এখান থেকে নয়েজ আসছে। আর সুমন গ্যালাক্সি, কাইন্ডলি মিউট করে রাখো, আদারওয়াইজ অন্যদের শুনতে সমস্যা হবে। আচ্ছা, এটা তো আমরা নরমাল লেখা বুঝতে পারলাম যে এখানে আমরা প্রিন্টএফ এর ডাবল কোটের মধ্যে যত কিছু লিখবো এটা দেখা দেবে। তার টোটালটা আমরা এখন কেটে দিই, দিয়ে নতুন আমরা কিছু লেখা শুরু করি। তা প্রিন্টএফ লাইনে টোটালটা কেটে দিলাম। আর আমি যেহেতু এই সফটওয়্যারটার কথা বললাম যে এ আমাদেরকে সাজেশন দিবে, এই কোডিং সি অ্যাপটা, তাহলে দেখি কিভাবে সাজেশন দেয়। আমরা খেয়াল করছিলাম যে প্রিন্টএফ এর মধ্যে যত কিছু আমরা লিখি এটা আমাদের স্ক্রিনে দেখা যায়। তাহলে আমরা একটু প্রিন্ট পি আর, একটু খেয়াল করছি প্রি আর লেখার সাথে সাথেই আমার জন্য সাজেশন চলে এসছে নিচে। আর এই স্ক্রিনটা ব্ল্যাক, তো এই জন্য বুঝতে একটু কষ্ট হতে পারে। এই যে এই পোর্শনে প্রিন্টএফ চলে এসছে, আমরা খেয়াল করতে পারছি কিনা। মানে নর্মালি ফোনে কোড করতে গেলে এই লেখাগুলো অ্যাকুরেট লেখাটা একটু কষ্টকর হয়ে যায়, সেক্ষেত্রে এই অ্যাপটা আমাদেরকে অনেক সাজেশন দিবে। আচ্ছা, এবার যখন এই প্রিন্টএফ সাজেশন আসলে সাজেশনে টাচ করলাম, খেয়াল করে দেখো আমাদের কোডটা কিন্তু কমপ্লিট হয়ে আছে। এখন ডাবল কোডের মধ্যে আমি যা লিখবো তাই দেখাবে। তাহলে লিখলাম পাবনা, রান করলাম, এখন কাজ করে। তাহলে আমাদের কোড করাটা একটু সহজ হয়ে গেল না? এবার আমরা আরেকটু সামনের দিকে যাই। আমরা তো একটা লেখা কিভাবে দেখাতে হয় এটা শিখে ফেলছি, এটা কিন্তু আমাদের ফার্স্ট কোড। সাধারণত যারা ভার্সিটি লেভেলে যখন প্রথম বা দ্বিতীয় সেমিস্টারে থাকে, সাধারণত ওই সময় তারা কোডিং শেখে। আর এখন এইচএসসি এর আইসিটি যে বইটা আছে, এই বইয়ের মধ্যে সি প্রোগ্রামিং এর একটা তৃতীয় অধ্যায় একটা চ্যাপ্টার আছে। যারা এইচএসসি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে আসো, তারা এই কোডগুলোর সাথে প্র্যাকটিস করতে পারো। আমরা আস্তে আস্তে হাতে কলমে আর কয়েকটা জিনিস দেখিয়ে দিই। এখন ধরো আমরা যোগ করার একটা প্রোগ্রাম লিখবো। তো স্বাভাবিকভাবে আমরা যদি বাস্তব একটা জীবনের সাথে তুলনা করি, যেমন ধরো তোমার হাতে মনে করো তোমার কাছে দুইটা গ্লাস আছে, এই একটা গ্লাস আর এই একটা গ্লাস। যদি ড্রয়িংটা খারাপ হতো, যদি ফোনে, তো গ্লাস এ গ্লাস বি। এখন আমি জানি যে এই গ্লাসের মধ্যে আমি দিলাম 7 আপ, আর এই গ্লাসের মধ্যে দিলাম হলো কোক। এখন আমি দুইটা মিক্সড করে আমি খেতে যাচ্ছি কোনো কারণে, 7 আপ প্লাস কোক এই দুটো মিক্সড হবে। তো নর্মাল ভাবে আমাদের প্ল্যান কি থাকে, 7 আপ
প্লাস কোক মিক্স করে আমরা যে ককটেলটা বানাবো। এখন যদি দুইটা গ্লাসই যদি পরিপূর্ণ থাকে, যে মনে করলাম এ গ্লাসটাও পরিপূর্ণ, বি গ্লাসটাও পরিপূর্ণ, সেক্ষেত্রে আমরা কি করতাম? আমরা কি একটা গ্লাসের থেকে কোক আরেকটা 7 আপ গ্লাসে ঢালতাম? এটা কিন্তু আসলে করতাম না, কারণ স্বাভাবিক একটা বিষয় যে এ গ্লাস এটা ভরা আছে, বি নামে যে গ্লাসটা আছে এটা ভরা আছে, একটার সাথে একটার মধ্যে আরেকটাকে দেওয়া যাচ্ছে না। একটা কাজ করা যায়, যদি কিছুটা অংশ ফেলে দিই, আসলে প্রোগ্রামিং আমরা এভাবে চিন্তা করবো না, আমরা একটু স্বাভাবিকভাবে চিন্তা করা শুরু করি। তাহলে এটার সমাধান কি হতে পারে? এর সমাধান হিসেবে আমরা আরেকটা গ্লাস নিয়ে চলে আসবো, বা একটা জগ নিলাম, মনে করো ওটাও তো একটা পাত্র, একটু বড় জগ নিলাম। এখন এ গ্লাসের যে 7 আপটা আছে সেটাও আমি এর মধ্যে দিলাম, বি গ্লাসের যে কোকটা আছে আমি এটাকে এর মধ্যে দিলাম, এটার নাম মনে করো সি। তাহলে এখন কি মিক্সড হয়ে গেল না? যে এ গ্লাসের মধ্যে 7 আপ ছিল, বি গ্লাসের মধ্যে কোক ছিল, মিক্সড হয়ে সি গ্লাসের মধ্যে চলে আসলো। আমরা যদি এটা যদি বুঝতে পারি বাস্তব জীবনেরটা, তাহলে কোডের ক্ষেত্রে আমাদের বুঝতে আরো সহজ হবে। তাহলে আমরা তাহলে কোডের ক্ষেত্রে আমরা একটু চিন্তা ভাবনা করি। আমরা এখন 2টা নাম্বার যোগ করব। আমাদের কোডটা হবে এমন, পাঁচ যোগ 2 সমান 7 হবে। আমরা যেহেতু এই কথাটা বুঝতে, কাইন্ডলি মিউট করো, কি যেন অন করে রাখছি, মিউট করো একটু। আচ্ছা, আমরা যেহেতু যোগের প্রোগ্রাম করব, আমরা একটু আগে ককটেল 7 আপ আর কোক মিক্সড করে যে ককটেল বানাতে হয়, এটা যেহেতু কনসেপ্টটা বুঝতে পারছি, তাহলে এইটা বোঝা আরো সহজ হবে আমাদের জন্য। তাহলে এই 5টাকে মনে করলাম কোকের মতো, 2 কে মনে করলাম কোকের মতো, আর 5 কে মনে করলাম 7 আপের মতো। তাহলে আমাদের কি করা উচিত? একটা পাত্র নেওয়া দরকার, সেই পাত্রের মধ্যে আমি 5 কে রাখবো, আরেকটা পাত্র নিব যার মধ্যে 2 কে রাখবো, আর যেহেতু মিক্স মানে যোগ করব, তাহলে এই জন্য আমি আরেকটা পাত্র নিব, সেই পাত্রটা থাকবে হলো যোগ হয়ে, মানে মিক্সড হয়ে 7 হবে। যদি আমরা এটাই বুঝতে পারি, আর এই পাত্রগুলো যদি আমরা একটা করে নাম দেই, তাহলে বুঝতে আরো সহজ হবে। এই যে 5 রাখলাম যে পাত্রে, তার নাম দিলাম এ, 2 রাখলাম যে পাত্র, তার নাম দিলাম বি, আর এই পাত্র দুইটা যে যোগ হয়ে এক জায়গায় আসলো, এই পাত্রের নাম দিলাম সি। এটুকু কি বুঝতে কারোর মনে কোনো সমস্যা আছে? মনে হয় না সমস্যা থাকার কথা আসলে, যদি কোকের উদাহরণটা আমরা সবাই বুঝতে পারছি। সমস্যা নাই স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার কোডের কাছে ফেরত চলে যাই। আমরা মূল কনসেপ্টটা বুঝে ফেলেছি, আমরা এখন কোড করব। একটু খেয়াল করে দেখো, আমরা এ কে রাখলাম, এই 5 কে রাখলাম এ নামক একটা পাত্রের মধ্যে। তাহলে কোডিং এর মধ্যে আমার পাত্র তৈরি করা দরকার আসলে। এটা আমরা বোঝার জন্য বলতেছি, এগুলোকে ভ্যারিয়েবল বলে। আমরা ওই কঠিন নামগুলো আপাতত মনের মধ্যে আনবো না, আমরা স্বাভাবিক যে বুঝতে পারি আমরা সেভাবে আস্তে আস্তে আগাই। তাহলে আগে পাত্র তৈরি করি। ইন্ট, ইন্ট মানে হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এবার দেখো সাজেশন চলে এসেছে, আমি সাজেশন টাচ করলাম, তখন ইন্ট আসলো, আমি একটা পাত্র বানালাম এ। এখন নরমালি আমরা কোনো একটা বাক্য যদি বাংলাতে বলি বা লিখি, লেখার ক্ষেত্রে আমরা সবসময় দাড়ি ব্যবহার করি, একটা বাক্য শেষ হওয়ার পরে দাড়ি দেই। তো কোডিং এর ক্ষেত্রে দাড়ি ইউজ হয় হলো এই যে সেমিকোলনটা দেখতে পাচ্ছি আমরা, আমাদের কিবোর্ডের উপরে 2টা লাইন সাজেস্ট করা হয়েছে না, এর মধ্যে 4 নাম্বার যে অপশনটা সেমিকোলন, একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে সহজ হবে। এই যে সেমিকোলন, এটা আমাদের খুব বেশি ব্যবহার করার প্রয়োজন হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা, যে গোল যে চিহ্নটা দেখা যাচ্ছে, যদি কখনো আমরা ভুল করে ফেলি, আমি কেটে ফেলছি, আমি ব্যাক করতে যাচ্ছি, এটা এটা দিয়ে কাজ করা যাবে। এরপর যদি মনে না আচ্ছা ভুল করি না ঠিকই ছিল, ব্যাক করার জন্য এটা। আর এই যে 4টা চিহ্ন দেখা যাচ্ছে অ্যারো, এটা কোডের উপর নিচে ওঠানামা করার জন্য, কারণ মাউস মানে স্ক্রিনে টাচ করে ওঠানামা করাটা আমাদের অনেক কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি এই অপশনটা ব্যবহার করি, আমরা খুব দ্রুত মানে কোডের বিভিন্ন জায়গায় যেতে পারবো। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। ইন্ট এ সেমিকোলন দিয়ে আমি দিলাম, একটা পাত্র তৈরি করলাম। এখন আমি যে গোল যে 2টা চিহ্ন ছিল, একটা বললাম যদি কেটে ফেলি আমি এটা ব্যাক আনতে পারি, আমি একটু টেস্ট করে দেখিয়ে দিই। কারণ অনেক সময় হতে পারে এরকম কোড করতে করতে আমি ভুল করে ফেলছি, মনে হচ্ছে আমি কেটে ফেললাম, পরে মনে হচ্ছে উফ আচ্ছা ভুল না, এটা ঠিকই ছিল, আমার ব্যাক করতে হবে, তাহলে আবার টাইপ করার প্রয়োজন থাকে আমাদের। সেক্ষেত্রে আমাদেরকে এই অপশনগুলো হেল্প করবে। তাহলে আমরা কেটে দিই, দিয়ে তারপর দেখাই। আমি ইন্ট এটা কেটে দিলাম। এখন ওই যে সেমিকোলনের পাশে যে গোল চিহ্নটা আছে, সেমিকোলনের পাশে এই যে গোল চিহ্নটা, আমি এখন এটা প্রেস করব। এটা প্রেস করলে আমরা সহজে বুঝতে পারবো, টাচ করলাম
দেখছো ইন্ট ফেরত চলে এসছে, আবার টাচ করলাম এ ফেরত চলে এসছে। আমি খেয়াল করতে পারছি হবে হয়তো যে যদি আমি কোনো কিছু ভুল করে কেটে ফেলি আমি এটা দিয়ে ব্যাক করতে পারবো, আর যদি মনে হয় যে না ভুল না ওটা ঠিকই ছিল তাহলে আবার আমি ব্যাক করতে পারি। আচ্ছা, এটা হলো আমরা একটা পাত্র তৈরি করলাম। যেহেতু আমরা অন্য একটা কথাতে চলে গেছিলাম, আমরা আবার একটু ফেরত আসি যে আমরা 5 আর 2 যোগ করে 7 বানাবো। এটা আমার যোগের একটা প্রোগ্রাম হবে আমাদের প্রথম। এর জন্য 5 এর জন্য একটা পাত্র তৈরি করব, 2 এর জন্য একটা পাত্র তৈরি করব, ওই পাত্রের মধ্যে 5 আর 2 কে রাখবো, এবার ওটাকে যোগ করে একটা পাত্র সি থাকবে তার মধ্যে রাখবো। আচ্ছা, এবার আমরা আসি পাত্র একটা তৈরি করলাম, এটা আমার 5 নেওয়ার জন্য পাত্রটা হলো। তাহলে পরে একটা পাত্র তৈরি করি আমি, টাচ করলাম বি। এখন দেখো একটু খেয়াল করে কোডটা একটু কেমন অগোছালো দেখা যাচ্ছে না? যে ইন্ট এটা প্রথমের দিকে, ইন্ট বিটা কেমন পরের দিকে। সাধারণত এই সাজানোটা কম্পিউটার আমরা সহজে সাজাতে পারি, কিন্তু মোবাইল সাজাতে একটু কষ্টকর হতে পারে। এই জন্য এরা একটা অপশন দিয়ে রাখছে। মেনুতে যদি আমরা যাই, এখানে একটা অপশন আছে ফরম্যাট। মেনুর মধ্যে প্রথম যে অপশন একটা আছে ফরম্যাট, আমরা যদি চেক আউট করি এই অপশনটা ফরম্যাট, এটাতে টাচ করলে সরাসরি আমাদের কোডগুলোকে সাইজ করে দিবে সে। টাচ করলাম, আমরা দেখতে পাচ্ছি যে কোডগুলা একদম সাজানো গোছানো হয়ে গেছে। এখন আমাদের কষ্ট করা লাগবে না। মানে এই কারণে আমরা এই অ্যাপটা ইউজ করতেছি। এই অ্যাপটা বেশ অনেক সুবিধা দিবে তো আমাদেরকে, ফোন থেকে কোড করলে আমরা বিরক্ত বোধ করবো না। এবং আমাদের এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে যতগুলো কোড আছে তৃতীয় অধ্যায়, প্রত্যেকটা কোড আমরা এখানে রান করতে পারবো। ইভেন আমরা এইচটিএমএল সিএসএস যদি করতে চাই ফোনের মধ্যে, সেটার জন্য আলাদা অ্যাপ আছে। আমরা এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এ টু জেড যত কোড আছে কম্পিউটার বাদে মোবাইলের মধ্যে এ টু জেড সব কোড আমরা প্র্যাকটিস করতে পারবো। আর আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা ছোট একটা প্রমোশনাল ছিল, একবার একটু দেখিয়ে দিয়ে আসি। প্রথমের দিকে ছিল, কারণ একটা ক্লাসে আসলে সব শেষ করা সম্ভব নয়। তো এই যে ফ্রি শেখার জন্য আমরা একটা অপশন দিয়ে রেখেছি। দেখো এখানে আমাদের একটা গ্রুপ আমরা করব, যারা ফোনে আসলে প্রচুর আগ্রহী এবং সে কোনো গাইডলাইন পাচ্ছে না যে সে কিভাবে আগাবে বা প্রোগ্রামিং করবে বা গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন নিয়ে সে কাজ করবে, এইচটিএমএল সিএসএস আর ভালো লাগে বা প্রোগ্রামিং শিখতে তার মন চায় কিন্তু সে পাচ্ছে না কোনো না কোনো ভাবে। তো এই গ্রুপগুলোর মধ্যে জয়েন করলে আমরা তাকে আমাদের যে গ্রুপের এটা ফর্ম পূরণ করার পরে আমরা তাকে গ্রুপের লিঙ্কটা এসএমএস করে দিব। শুধুমাত্র আগ্রহী যারা আছে এবং তারা ইউটিলাইজ করতে তাদের সময়টাকে, তাদের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। টোটালি ফ্রি, এখনো ফ্রি আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এটাকে ফ্রি রাখবো। আপনারা কি গ্রাফিক্স ডিজাইনও শেখান? জি জি, গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ফোনে আসলে অল্প কিছু সম্ভব, তো ওটা আমরা শেখাবো, ওটা আমাদের পোর্শন আছে। কিন্তু ফোনে আসলে মানে গ্রাফিক্সটা অল্প পোর্শনে করা যায়, পিক্সেল ল্যাব বা আদার্স যে অ্যাপগুলো আছে এগুলো দিয়ে করা যায়। ওই লিঙ্কে গেলে সব আমরা তথ্য পেয়ে যাব, আমাদের বিস্তারিত ওখানে সব দেওয়া আছে আসলে কি কি সম্ভব। আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে আছে, ওয়েব ডিজাইন আছে, প্যারালালি হলো গ্রাফিক্স এরটাও আছে। আমরা পরে সময় সুযোগ করে ওয়েবসাইটে দেখে নিব, যদি সবাই স্ক্রিনশট দেওয়া আছে দেখে নিতে পারো। আচ্ছা, এখন পাত্র তৈরি করলাম ইন্ট এ, ইন্ট বি, ইন্ট সি, তাহলে 3টা পাত্র আমার তৈরি হয়ে গেল। এখন এই পাত্রগুলোর মধ্যে আমি মানগুলো নিব। আমাদের মনে আছে হবে হয়তো যে পাত্র তৈরি করে ফেলছি, কিন্তু যে এটা ফাঁকা হয়ে আছে। এখন আমি চাচ্ছি যে এই পাত্রর মধ্যে আমি নিয়ে আসব। আমরা পাত্র তৈরি করে ফেলছি এ, পাত্র তৈরি করে ফেলছি বি, আর পাত্র তৈরি করে ফেলছি সি। এখন এই পাত্রর মধ্যে আমার 5কে নিয়ে আসতে হবে। আসলে এটা কিভাবে সম্ভব হবে কোডের মধ্যে? যেহেতু পাত্রর নামটা হলো এ, এ সমান সমান, দেখো ট্যাব, এই যে উপরে যে দুইটা এক্সট্রা লাইন আছে না, ওখানে সমান সমান দেওয়া আছে, আমাদেরকে সমানটা এক্সট্রা করে খুঁজে আনতে হবে না, কারণ এগুলো তো কোডে অনেক বেশি ব্যবহার হয়। ট্যাবের নিচে ট্যাবে টাচ করলাম, সমান সমান, এখন আমি দিলাম 5। যেহেতু লাইন শেষ করতে গেলে আমরা দিই সেমিক্লোন, যেমন বাংলা লেখাতে আমরা দাড়ি ব্যবহার করি, এই জন্য আমরা সেমিক্লোনটা দিয়ে দিলাম। এর দ্বারা হলো কি, এই পাত্রর মধ্যে 5 চলে আসলো। এখন এই পাত্রটার ফাঁকা থাকলো না, এই পাত্রের মধ্যে এখন আসলে 5। আমরা মনে হয় একটু বুঝতে পারছি। এখন এটাতে আমরা যাই, বি পাত্রের মধ্যে আমাদেরকে 2 নিয়ে আসতে হবে, তাহলে পাত্র বি লিখলাম। ওই যে উপরে পাত্র তৈরি করা আছে সেই পাত্রকে আমি ডাক দিচ্ছি বারবার, সমান সমান 2। যেহেতু বাক্য শেষ করতে হবে আমাকে, তাহলে আমি সেমিক্লোন দিয়ে শেষ করলাম। এতটুকু মনে হয় আমাদের বুঝতে প্রবলেম হওয়ার কথা না। আর যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারি আমরা, যে আমরা এতটুকু তৈরি করলাম। আচ্ছা, এবার দেখো এই যে 2 তৈরি করেছিলাম, 2 কে আবার আমি এর মধ্যে নিয়ে আসলাম। তাহলে এ পাত্রের মধ্যে আছে 5, 2 পাত্রের মধ্যে আছে, বি পাত্রের মধ্যে আছে 2। এখন 2টাকে যোগ করার প্রয়োজন আমার। এখন এই যোগের কাজটা আমরা প্রোগ্রামিং দিয়ে করব। দেখো
আমরা তো নর্মালি সবাই জানি যোগ করতে গেলে প্লাস চিহ্ন রশিদুল। ইউজ করলে হয়ে যায়। তাহলে আমরা a প্লাস বি আগে লিখি, আমরা আস্তে আস্তে আগাবো। হ্যাঁ, a প্লাস বি লিখলাম, প্লাস বি। এটার অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা 5 আর 2 যোগ করে 7 বানিয়ে ফেলছি। এখন বিষয়টা হলো বানালাম, কিন্তু রাখবোটা কোথায়? আমরা রাখার জন্য একটা পাত্র তৈরি করে আসছি না উপরে। আচ্ছা, একটু ওয়েট এ মিনিট, আমি একটু জাস্ট চার্জারটা কানেক্ট করে নিই ফোনের সাথে। ভাই এটা আপনি কি ফোনে করতেছেন না পিসি? না, এটা সম্পূর্ণটা ফোনেই করা। আমি যেহেতু সবাই ফোন ইউজার, এই টোটালটা ফোনেই করা হচ্ছে, কোনো কিছু পিসিতে করা হচ্ছে না, এ টু জেড সব ফোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জাস্ট একটু কানেক্ট করে নিই চার্জারটা। আপনার এই কিবোর্ডের নামটা কি? জিবোর্ড। এই সব ওয়েবসাইটে সবকিছু দেওয়া আছে, সবকিছু ওয়েবসাইটে দেওয়া আছে, আমরা সব দেখবো আস্তে আস্তে, কোনো সমস্যা নাই। আমরা আস্তে আস্তে আগাবো এবং সবই দেখবো আমরা বিস্তারিত। নরমাল তোমার মোবাইলে কিবোর্ডটা, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আসি এখানে। আমি a প্লাস বি লিখলাম, এর মানে হলো a আর বি যোগ হবে, কিন্তু আমি যোগ করে রাখবো কোথায়? ওই সি পাত্রের মধ্যে রাখবো। তাহলে সি দিলাম। আমরা একটু খেয়াল করে দেখছি যে যে পাত্রের মধ্যে আমরা রাখবো তাকে সবসময় আমরা বাম পাশে রাখি। দেখো কথাটা কিন্তু ঠিক থাকলো আমাদের। যদি আমরা চেক আউট করে দেখি একটু, এটা হলো এই পাত্র থেকে পাত্র 2 আসলো, এটা আমরা বুঝতে পারছি। এবার a প্লাস এখানে কি হলো? a প্লাস বি এর ছিল 5, মধ্যে 2, তাহলে 5 আর 2 যোগ হয়ে হলো 7। এখানে 7 কে আমরা হলো সি পাত্রের মধ্যে নিয়ে আসবো, কারণ ওটা একটা মান। উত্তরটা আমি দেখো পাত্রের মধ্যে নিয়ে চলে এসেছি। মানে বোঝা যাচ্ছে এখন একটু হলো। কারোর প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, সমস্যা নাই। আর পরে যদি বুঝতে প্রবলেম হয়, আমাদের যে গ্রুপগুলো আছে ওখানে জয়েন করলে আমরা ইনশাআল্লাহ ওখানে ডিসকাস করবো মাঝে মাঝে। আচ্ছা, তাহলে সি ইকুয়াল টু a প্লাস বি, এর অর্থ হলো সির মধ্যে এখন রেজাল্ট 7 চলে এসেছে। আচ্ছা, এবার যদি আমি রান করি, কি আসা উচিত? আচ্ছা, এখন যদি আমরা রান করি, কিছুই আসা উচিত না। দেখো আমরা কোডটা রান করলাম, কোনো কিছুই আসে নাই। খেয়াল করে দেখছো, কোনো কিছু আসে নাই। কেন আসে নাই? এর কারণটা হলো আমরা ওই যে প্রিন্টএফ শিখছিলাম না প্রথমে, প্রিন্টএফ এর কাজটা আসলে কি? প্রিন্টএফটা আসলে যে কোনো কিছু দেখাই, তাহলে যদি কোডের মধ্যে আমার প্রিন্টএফ যদি না থাকে, কোডের মধ্যে যদি কোনো প্রিন্টএফ না থাকে, তাহলে ওটা তো দেখাবে না আমাকে। সেজন্য আমি প্রিন্টএফটা আবার লিখলাম। ওই দেখো নিচে সাজেশন দিচ্ছে আমাকে, আমি প্রিন্টএফ টাচ করলাম, আমি ধরে লিখলাম রেজাল্ট, আর ইউএসএলটি রেজাল্ট, একটা ক্লোন দিলাম একটু বোঝার সুবিধার জন্য। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, তো কোডিং এর কিছু বিষয় আছে, আমি জাস্ট একটু পাশে লিখে রাখি। এটা মনে রাখো, একটা মনে রাখো, সমস্যা নেই, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবা। যদি পূর্ণ সংখ্যা হয়, ইন্টিজার হয়, তাহলে আমরা পার্সেন্ট ডি ইউজ করি, তো অভ্যস্ত হয়ে যাবে, মুখস্থ করার কোনো দরকার নাই। আমরা আস্তে আস্তে সব দেখবো। পার্সেন্ট ডি, যেহেতু ওপরে যে পূর্ণ সির মধ্যে একটা পূর্ণ সংখ্যার পাত্র, আর আমাদের রেজাল্টটা সির মধ্যে আছে না এখন, তাহলে সির উত্তরটা আমাকে দেখানো দরকার। আমি দেখেন দেখি পার্সেন্ট ডি, তাহলে সে আমাকে একটা পূর্ণ সংখ্যা দেখাবে প্রিন্টএফ এর মধ্যে। কিন্তু এই পূর্ণ সংখ্যাটা আসলে কোথা থেকে আসবে? এটা উত্তর থেকে আসা দরকার না, আর আমাদের উত্তরটা সি এর মধ্যে আছে এখন, তাহলে কমা সি। যদি আমি এতটুকু কোড লিখি, সবাই একটু খেয়াল করে দেখো। প্রথমে আমরা 3টা পাত্র তৈরি করলাম, পাত্রের মধ্যে একটা একটা করে মান রাখলাম, এবার মানগুলোকে যোগ করলাম, যোগ করা উত্তরটাকে আমরা দেখাতে যাচ্ছি। দেখানোর জন্য আমরা প্রিন্টএফ এর কোড করলাম, কিন্তু প্রিন্টএফ আমাকে দেখাবে কি? দেখাবে যেহেতু এটা পূর্ণ সংখ্যা, আমাকে দেখাবে পূর্ণ সংখ্যা। যদি পার্সেন্ট ডি লিখলাম, এটা কয়েকবার প্র্যাকটিস করলে অটো মনে থেকে যাবে, এটা মুখস্থ করার কোনো কারণ নাই। এখন যদি আমরা রান করি, তাহলে আমাকে শুধু রেজাল্ট ক্লোন 7 এতটুকু দেখাবে। তাহলে আমরা রানে টাচ করলাম, কম্পাইল হলো, আমি কি দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে ক্যালকুলেশনের আমরা একটা কোড করলাম। প্রথম আগে তো লেখার কোড করলাম, আমরা ক্যালকুলেশনের কোড করলাম, এই রেজাল্ট 7 দেখাচ্ছে। আমি রেজাল্ট যদি আমার নাম লিখি তাই দেখাবে। মানে আসলে যদি আমরা বুঝতে চাই, প্রোগ্রামাররা যেভাবে
দেখানোর জন্য মানে কোড করে রাখবে, ঠিক ওরকমটা দেখাবে। যদি আমরা আমাদের মোবাইলে যে ক্যালকুলেটর হোক বা যে কোনো অ্যাপ হতে পারে, ওখানে প্রোগ্রামারটা ওই অংশ দেখানোর জন্য বলে রাখছে বলে ওইটা দেখায়। যদি কোনো প্রোগ্রামার একটা যোগের ক্যালকুলেটর বানাতে যদি 2 এর মধ্যে লেখা আছে 2 কিন্তু ভিতরে মান যদি 7 দিয়ে রাখে, 2 টাচ করলে 7ই হবে। এটা হলো বিষয়, মানে এটা পুরোটাই প্রোগ্রামারের হাতে। তো তোমাদের শুরুটা কিন্তু প্রোগ্রামিং এ শুরু হতে যাচ্ছে এটা দিয়ে। যত বেশি চেষ্টা করবা তত ইনশাআল্লাহ এগিয়ে যাবা। এখন আমরা একটু ওয়েবসাইটে আবার ব্যাক করি, খেয়াল করে দেখো। তো কোড তো আরো অনেক বড় হতে পারে আস্তে আস্তে। তো এই কোড যদি বড় হয় আমাদের, তাহলে আমাদের লেখাটা অনেক কষ্ট হয়ে যাবে না? দেখো আমি তোমাদের এই সলিউশনটা দিয়ে রাখছি, যে ধরো কোনো একটা কোড আমি বড় একটা কোড লিখতে যাচ্ছি, এটা প্রায় ব্যবহার করে প্রিন্টএফ, মনে করো একজনের নাম হলো মাহমুদ, প্রিন্টএফ মাহমুদ এই লেখাটা প্রায় আমার প্রয়োজন হচ্ছে, বা আরো বড় একটা প্রিন্টএফ লেখার প্রয়োজন হচ্ছে। তো এই লেখাগুলো আমি যদি বারবার লিখতে চাই, আমার জন্য একটু কষ্টকর, যদিও সাজেশন দিচ্ছে আমাকে অল্প। তো মোবাইল দিয়ে আসলে কি করতে পারি, কারণ অনেকে তো ওটিজি সাপোর্ট নাও করতে পারে তার ফোনে, সে কিবোর্ড অ্যাক্সেস নাও করতে পারে, সে ফোনের কিবোর্ড দিয়েই ব্যবহার করতে যাচ্ছে। তো সেটা সলিউশন হলো জিবোর্ড। শুধু জিবোর্ড বললে ভুল হবে, জিবোর্ডের একটা ফাংশন আছে ডিকশনারি। আগে আমরা গুগলে ডাউনলোড করব, এখানে সব লিংক দেওয়া আছে টু জেড, বাইরের কোনো সাইটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটুতে সব এখানে লিংক করা আছে, তুমি এখান থেকে সরাসরি যেতে পারবা, কোনো কিছু বাইরে থেকে সার্চ করার কোনো প্রয়োজন হবে না আপাতত। তো জিবোর্ডের ডিকশনারি একটা অপশন আছে, সেটা আমরা যদি ইউটিলাইজ করতে পারি, তাহলে আমাদের কোড করাটা আরো স্মুথ হয়ে যাবে। তাহলে আমরা একটু টেস্ট করে দেখে আসি তাহলে এটা কেমন কাজ, কিভাবে কাজ করে। আমরা কোডে আবার ব্যাক করলাম, যেহেতু এটা আমাদের যোগের কোড ছিল, আমরা এই যোগের করে রেজাল্টের পরে আমরা আরেকটা প্রিন্টএফ লিখতে যাচ্ছি। আমি সুবিধার জন্য একটা লিখে রাখছি, একটু খেয়াল করে দেখো। আমি যদি লিখি পিএফ, আমি এটা শর্টকাট করে রাখছি পিএফ। দেখো পিএফ শর্টকাটটা লেখার সাথে সাথে আমার কিবোর্ডের মাঝ বরাবর প্রিন্টএফ টেস্ট লেখা চলে এসেছে। দেখছো মাউস কার্সার দেখা যায় একটা, মানে আমি আমার ফোনের একটা পেন আছে, সেই পেনটা ইউজ করছি উপর দিয়ে, ওভার করতেছি, এই জন্য দেখা যাচ্ছে, এই যে দেখা যায় হবে হয়তো প্রিন্টএফ টেস্ট, দেখছো লেখা আছে। আমি শুধু পিএফ লিখলাম, এর সাথে সাথে চলে এসেছে। এই সাপোর্টটা আমাকে দিবে জিবোর্ড। টাচ করলাম, দেখো টোটাল আমার কোডটা কমপ্লিট। আমি যদি আরো বড় কিছু লিখে আসি, কোনো সমস্যা নাই, তুমি তো সুবিধা মতো তো এটা গুছিয়ে নিলে। তো এটা আসলে কিভাবে সেট করে এটা আমি একটু দেখিয়ে দিই। জিবোর্ডে যদি সেটিং এ চলে যাই আমি, অনেকে দেখেছে রিদমিক ইউজ করো, অনেকে জিবোর্ড ইউজ করো বাংলা বা বাংলা ইংলিশ দুইটা লেখার জন্য। তো ফোনের মধ্যে দুইটা থাকতে পারে, কোনো সমস্যা নেই। যখন যে আমাকে সাপোর্ট দিবে তখন আমি সেটা ইউজ করব। যখন আমার ফনেটিক আমার প্রয়োজন আমি জিবোর্ড দিয়ে লিখবো, যদি মনে হয় যে আমি সরাসরি বাংলাতে লিখবো, রিদমিক ইউজ করতে পারি। যার যেটা সুবিধা হয় সেটা আমরা ইউজ করব। মানে প্রযুক্তির বেস্ট যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করবো সবসময়। এখন খেয়াল করে দেখো, ডিকশনারি একটা কথা লেখা আছে, ডিকশনারি জিবোর্ডের সেটিং এ গেলাম আমরা, এই দেখো ডিকশনারি লেখা আছে, ডিকশনারিতে আমরা গেলাম, যার পরে লেখা আছে পার্সোনাল ডিকশনারি। এখান থেকে আমরা ইংলিশটাকে সিলেক্ট করব। আমার বেশ কয়েকটা কিবোর্ড সেট করা আছে, অ্যারাবিক আছে, বাংলা আছে, ইংলিশ আছে। আমি জাস্ট ইংলিশে চলে যাব। দেখছো আমি অলরেডি কয়েকটা তৈরি করে রাখছি। এই প্রিন্টএফ একটু খেয়াল করে দেখো, এটা আমার তৈরি করা। আমি যদি প্রিন্টএফ এই লেখাটা যদি দেখাতে চাই, আমি শর্টকাট পিভি, সরি এটা প্রিন্টএফ দিয়ে একটা ভ্যারিয়েবল লেখা আছে পিভি দেওয়া। আর যদি এই লেখাটা দেখতে চাই, পিএফ লিখে দেখাবে। যদি স্ক্যানএফ দিতে চাই, এসএফ চলে আসবে। আমার যেটা মন চাই, তোমার শর্টকাট যেটা প্রয়োজন তুমি সেটা সেভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। শর্টকাটটা তৈরি করবে কিভাবে, প্লাসে টাচ করো। এখন তোমার শর্টকাট যেটা প্রয়োজন তুমি সেটা এখানে লিখে রাখো আগে। আমি ধরো চাচ্ছি হ্যালো পাবনা, এই লেখাটা দেখাবে হ্যালো পাবনা, এখানে তুমি তোমার কোডও করতে পারো, কোনো সমস্যা নাই। আমি হ্যালো পাবনা লিখলাম, শর্টকাট হিসেবে আমি এইচপি লিখে রাখলাম, এইচপি আমার বোঝার সুবিধার জন্য। আমি ব্যাক করলাম, দেখো এটা সেভ হয়ে গেছে প্রথমেই, এই দেখো সেভ হয়ে গেছে হ্যালো পাবনা। আমি যদি হ্যালো পাবনা লেখাটা নিয়ে আসতে চাই, শুধু এইচপি লিখলে এটা চলে আসবে। তাহলে আমরা কোডের কাছে ফেরত যাই, কোডের টেস্ট যেখানে লেখা আছে আমরা টেস্টটা কেটে দিয়ে হ্যালো পাবনা লিখবো। তাহলে আমরা কিবোর্ডে কষ্ট করে হ্যালো পাবনা লিখতে যাব না, না হয় এইচপি যখন লিখবো, দেখো আমার সাজেশন চলে এসেছে, আমি দেখাতে পাচ্ছি যে মাঝখানে যেটা সেটা আমার শর্টকাটটা চলে এসেছে অলরেডি, যে আমার এটা শর্টকাট করা আছে। আমি হ্যালো পাবনা টাচ করার সাথে সাথে আমার হ্যালো পাবনা চলে এসেছে। এখন যদি আমি কোডটা রান করি, রেজাল্ট 7 দেখাবে, এর পাশেই দেখাবে আমার হলো হ্যালো পাবনা। একটা সমস্যা কি খুঁজে পাচ্ছ সবাই? দেখো 7 এর পরে হ্যালোটাকে নিচের লাইনে যাওয়া উচিত ছিল না, কিন্তু সে নিচের লাইনে যায়নি, কারণ কোড আসলে আমাদের কথা বুঝে না। তো আমি ওকে যেভাবে কমান্ড দিব সেভাবে কাজ করবে, আমি তো ওকে নিচে নামার জন্য বলিনি, সেই জন্য ও লাইনটা নিচে দিকে নামায়নি, নতুন লাইনে যায়নি। তো নিচে নামানোর কোডটা হলো, আমি যদি হ্যালোর আগে একটা স্ল্যাশ, দেখো সমানের পাশে স্ল্যাশ আছে, স্ল্যাশ এন যদি আমি দিয়ে দিই, তার মানে বোঝাচ্ছে নিউ লাইন, এটা অটোমেটিক পরের লাইনে চলে যাবে। এখন যদি আমি কোডটা রান করি,
খেয়াল করে দেখো রেজাল্ট 7 এটা লেখা আছে, এরপরে হ্যালো পাবনা লেখাটা আছে। আমার মনে হয় বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি তোমাদের সবাইকে। আচ্ছা, এবার আমরা ওয়েবসাইটে আবার ফেরত যাই। যেভাবে সম্পর্কে বললাম, এখন যদি অনলাইনে তুমি আরো ওয়েবসাইট চাও যে যারা প্রোগ্রামিং শেখায়, তো আমাদের বড় ভাই যারা আছেন তামিম শাহরিয়া সুবিন, এই দেখো লেখা আছে 4 নম্বর অপশনে, ওনার ওয়েবসাইটের লিংকটা দেওয়া আছে। এখানেও স্টেপ বাই স্টেপ অনেক প্রোগ্রামিং এর গাইডলাইন দেওয়া আছে সি প্রোগ্রামিং এর জন্য। জাকির ভাই আছেন, ওনারটাও খুবই সুন্দর, যে জাকির ভাইয়ের ওপরটা ছিল হলো সুবিন ভাইয়ের। স্যাট একাডেমি আছে, তোমার যেটা পছন্দ হয় তুমি সেখান থেকে দেখতে পারো। প্রোগ্রামিং আসলেই প্রচন্ড মজার যদি বুঝতে পারা যায়, আর একটা মুখস্থ করার প্রয়োজন হয় না। ইভেন ওই যে বললাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে কোডগুলো আছে সেগুলো মুখস্থ করার প্রয়োজন হয় না যদি বুঝতে পারি। ওই বইটা শেষ করা শর্ট টাইমের ব্যাপার, 1 মাসও লাগে না শেষ করতে, স্পেশালি কোডিং বা এই পোর্শন গুলো খুবই মজার আসলে বিষয়গুলো। আর যদি কোনো প্রবলেম হয়, আমি যে দেখো এখানে আবার লিখে রাখছি, যদি একা একা শিখতে বা বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের সবার সাথে ফ্রি শেখাতে জয়েন করতে পারো। আবার ফর্মটা পূরণ করলে আমরা যে আগ্রহী, শুধুমাত্র আগ্রহী যারা তার জন্য, সবার জন্য না আসলে এটা, যে আগ্রহ বোধ করবে আসলে কিছু করতে চাই, তখন সে আমাদেরকে নক করতে পারো ওই ফর্ম পূরণ করে। এবার স্যাম্পল কোড, আমরা তো আমার ওয়েবসাইটের মধ্যে কয়েকটা কোড দেখলাম, যদি আমরা আরো কিছু কোড দেখতে চাই, যে আমি টেস্ট করতে চাই এই কোডগুলো কিভাবে কাজ করে, তাহলে আমরা দেখো এই যে প্রোগ্রামিজ এই যে সাইটটা দেওয়া আছে না, আরো অনেক কোডের স্যাম্পল পাওয়ার জন্য আমরা এই ওয়েবসাইটে টাচ করি। আমার ওয়েবসাইট থেকে এখন ওটা ওয়েবসাইটে চলে যাবে। খেয়াল করে দেখো এখানে অনেক কোড করা আছে, অনেক বিষয় ভিত্তিক কোড করা আছে। দেখো লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড এর কোড করা, তারপরে এই এখানে আছে সব ক্লিক করলে এর একটা প্রবলেমের সলিউশন, মানে একটা সমস্যার সমাধান আসলে। এরকম অনেক এক কোড করে তুমি দিতে পারো। ধরো আমি এটাতে ক্লিক করলাম, টাচ করলাম আর কি, দেখো তোমাকে কোডটা ছেড়ে দেখো কোড এখানে আছে, আর এই কোড করলে কেমন দেখা যাবে তাও দেওয়া। তুমি যদি নিজে টেস্ট করতে চাও, এই কোডটা কপি করো, নিয়ে তোমার কোডিং সি এই সফটওয়্যারের মধ্যে নিয়ে আসো, নিয়ে এসে আস্তে আস্তে বুঝে বুঝে প্র্যাকটিস করা শুরু করো। অনেক মজা বাবা প্রোগ্রামিং এ। আচ্ছা, আমি ফেরত চলে গেলাম, এখানে অনেক কোড আছে, আমরা চেক করতে থাকবো আস্তে আস্তে, খুবই মজা। আর যেহেতু আমি এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার কথা বললাম, তো তাদের যে বইগুলো আছে পিডিএফ কপিও আমি যোগ করে দিছি। দেখো এখানে সব ক্লিক করলে ডাউনলোড হবে, এক্সট্রা কোনো জায়গায় যাবে না, ক্লিক করার সাথে এটা ডাউনলোড হয়ে যাবে বইগুলো। এই বইয়ের 3য় অধ্যায়, যদি জুনিয়র কেউ থাকে যদি সে দেখতে চাও সেও দেখতে পারো, কোনো সমস্যা নেই। কারণ এখন যারা আমরা ক্লাস 6 থেকে 10 এর মধ্যে আসি, আমরা তো কিছু বছর পরে তো আবার আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে চলে যাব, তখন আমাদের প্রয়োজন হতে পারে। তো এখন সুবর্ণ সুযোগ, যদি এখন আমরা যোগ্যতা বাড়িয়ে নিতে পারি, এটা আসলে খুবই মজার। আমরা যে ফোনে যে গেমগুলো ব্যবহার করি ওটা আসলে প্রোগ্রামিং দিয়ে বানানো, ফোনের প্রত্যেকটা অ্যাপ যে আমরা ইউজ করি প্রত্যেকটা প্রোগ্রামিং দিয়ে বানানো। ইভেন আমরা যে যখন কথা বলার পর কলটা কেটে দেওয়ার পর একটা এসএমএস আসে না, আমাদের একটা মেসেজ দেখায় আমাদেরকে যে আমি কত মিনিট কথা বললাম, কত টাকা বিল হলো। এটার পিছনে কিন্তু প্রোগ্রামিং আছে, মানে প্রোগ্রামিং ছাড়া তুমি এখন চলতে পারবা না আসলে। এখন চয়েস তোমার, যে তুমি তোমার কতটুকু সময়কে ইউটিলাইজ করবা। আর এখন যেহেতু লকডাউন আছে, এখন সুবর্ণ একটা সুযোগ ছিল, এটা কাজে লাগাতে পারো তোমরা সবাই। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে, একজন একজনকে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করবো আমার উত্তর দেওয়ার। জি, এটা আবার একটু বুঝায় দেন, বুঝলাম না। কোনটা? ওই যে সুবর্ণ সুযোগের কথা বললেন, যে শিখতে পারি আর কি। ও আচ্ছা, এখানে হলো আমাদের একটা আমরা গ্রুপ ফর্ম করছি। এখানে দেখো যে এই ওয়েবসাইটে গেলে তুমি দেখতে পাবা যে ফ্রি শেখার জন্য এখানে একটা ফর্ম আছে, এই ফর্ম এখানে যাও, বিস্তারিত বেশি কিছু লেখা আছে। এরপর আমাদের গুগল একটা ফর্ম দেওয়া আছে, যে তুমি যে আগ্রহী, এই দেখো লেখা আছে ফর্মের লিংক, এই ফর্মটা পূরণ করলে যে আগ্রহী সেই তো ফর্মটা পূরণ করবে, তাহলে তখন আমরা তাকে এসএমএস পাঠিয়ে দিব যে আমরা যে শেখার জন্য, একা একা শেখাটা কষ্টকর হয়, কখন যদি গ্রুপ আকারে আমরা শিখতে পারি, সমস্যার সমাধান করা, একটা গাইডলাইন পাওয়া, সবকিছু সহজ হয়। সেই জন্য আমাদের এটা আসলে তৈরি করা। টোটাল কোনো টাকা কাউকে দেওয়ার প্রয়োজন হবে না। লোড হচ্ছে। হ্যালো, এই যে এরকম একটা ফর্ম চলে আসবে, আগ্রহী শিক্ষার্থীদের তথ্য, যে তুমি পারো মোবাইল থেকে বেসিক শেখা শুরু হোক তোমার হাতে, তোমার মোবাইল দিয়ে। এই ফর্মটা পূরণ করে সাবমিট করলেই আমরা সবকিছু পেয়ে যাবো, সমস্যা নাই। মাহমুদ, এই তুমি তো যে রিসোর্স গুলো আছে এইগুলো আপনি আমাকে একটু মেইল, মানে এর আগে যেটা ছিল ওই মেইলটাই নাকি, মানে টোটাল মেইলটা দিলে আমি ওনাদের যে
আইসিটি শিক্ষক আছে ওনাদেরকে আমি হয়তো মেইল করে দিতাম, মানে এই টোটাল ফর্মের লিংক জি এই স্যার। টোটাল একটা আমাকে একটু মেইল করে দিন, তাহলে তাহলে জি স্যার, আমি ওটা করে দিব স্যার। আর তাহলে শর্ট একটা ভালো লিংক করে রাখছি, যাতে সবার সহজে অ্যাক্সেস করাটা সুবিধা হয়। tinyurl.com/ICT mobile, আমি লিংকটা দিয়ে দিব, আর আপনি টিচারদেরকে চেষ্টা করেন। হ্যালো, আর আর কারো আচ্ছা যদি কোনো প্রশ্ন ভাইয়া, থাকলে, হ্যাঁ বলতেছি যে এই যে পেজগুলা দেখালেন, এই পেজগুলা কি আপনাদের পার্সোনাল? হ্যাঁ, টোটালটা আমার পার্সোনাল। ওয়েবসাইটটা আমার, এই ওয়েবসাইটে ঢুকলে এই তথ্যগুলো সব পেয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আমি যে প্রথমে একটা আচ্ছা দেখাইছিলাম, স্ক্রিনশট দিয়ে রাখলে সুবিধা আচ্ছা, হবে। তার মানে আমি আপনারা ওয়েবসাইট বানায় আমাদের শিক্ষা প্রদান করতেছেন, তাই তো? হুম, এই যে যদি এই লিংকে ঢুকতে পারো তাহলে সব দেখতে পাবা। আচ্ছা, আমি এই লিংকটা হ্যাঁ আমি স্ক্রিনশট নিয়ে থুয়ে দিছি, স্ক্রিনশট নেওয়া আছে আমার, তাহলে আমি আজকে সাবমিট করে দিবনি। আচ্ছা ঠিক আছে। আর যে চাও যে না আমি একা একা শিখবো, সমস্যা নাই, একা একা শেখার জন্য সব রিসোর্স আমি পেজে দিয়ে রাখছি। আমি যদি এই লিংকে ঢুকি, এটা কোথায় আমাকে নিয়ে যাবে আমি আরেকবার একটু দেখিয়ে দিই। এই লিংকে ঢোকার পরে আমাকে নিয়ে আসবে ওয়েবসাইটের এই জায়গাটাতে, জি তুমিও পারবে মোবাইল থেকে। এরপরে দেখো আমাদের দুইটা অপশন আছে, বেশ কয়েকটা অপশন আছে, তার মধ্যে দেখো মোবাইল দিয়ে কিভাবে প্রোগ্রামিং শুরু করবে। আজকে আমরা ক্লাস নিলাম যে বিষয়গুলো নিয়ে, সেটা এখানে উল্লেখ করা আছে। আর যদি আমাদের সাথে জয়েন করতে চাও সেটা ওখানে দেওয়া আছে। আবার যে সম্পূর্ণ ফ্রি মোবাইল দিয়ে মোবাইল প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন শেখা, এটাও আছে। আর আমরা প্রেফার করব যে যারা ফর্ম পূরণ করবা, আচ্ছা, আমি গ্রাফিক্স ডিজাইন শিখতে ইচ্ছুক। আমরা গ্রাফিক্সের থেকে বেশি প্রেফারেন্স দিয়ে থাকি হলো প্রোগ্রামিং বা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, সেটা হলে সবচেয়ে ভালো হয়। কারণ ফোনে তো গ্রাফিক্সের অনেক কাজ করা যায় না, লিমিটেশন বেশি থাকে, এই জন্য আমরা ওটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, যেটা সুবিধা হয়। এরপরও আইসিটি ওই লিংকে গেলে আমরা এই ওয়েবসাইটটা পাবো। ঠিক আছে, জি জি জি। আর কারো কোনো প্রশ্ন আছে কোডিং সংক্রান্ত, অ্যাপ সংক্রান্ত? ওয়েব ডিজাইন সম্বন্ধে একটু কিছু বলেন। আচ্ছা, এটা যেহেতু আজকে একটা সি প্রোগ্রামিং নিয়ে হচ্ছে, তো আর অলরেডি 12টা বেজে গেছে, আমার মনে হয় এটা পরে আমার গ্রুপে আলোচনা করলে সবচেয়ে ভালো হতো। ওয়েব ডিজাইনে আমরা সাধারণত শেখা হলো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। এই যে আমরা এখানে একটা এডিটর দেখতে পাচ্ছি, স্পেক এডিটর, এটা দিয়ে আমরা এটা শেখাই ফোনের জন্য, স্পেক এডিটর। এখানে HTML, CSS, যেমন কোডিং সি দিয়ে আমরা সি প্রোগ্রামিং করি, স্পেক এডিটর দিয়ে আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো কোড করতে পারি। জাস্ট একটু ধারণা দিয়ে রাখলাম যে এটাও ফোনে করা সম্ভব। বেসিক যা আছে, বেসিক মানে মূল জিনিসগুলো এখানে মোবাইলে শেখা সম্ভব। এবার যখন এক্সপার্ট লেভেলে চলে যাবে তখন তুমি কম্পিউটার ব্যবহার করলে, কারণ এক্সপার্ট লেভেল কম্পিউটার ছাড়া আসলে অসম্ভব হয়ে দাঁড়াবে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, মনে হয় ওদের কোশ্চেন করছে। মাহমুদ জি, আরেকটা বিষয় হচ্ছে একজন লিখছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে কিছু বলেন, মানে এই বিষয়ে আমি যদি একটু বলি। জি স্যার, অবশ্যই। জি অবশ্যই। মানে তোমরা কি কেউ কম্পিটিটিভ প্রোগ্রামিং যে লিখছো, আরাফাত এন্ড ফয়সাল, মানে তোমরা কি জানো কম্পিটিটিভ প্রোগ্রামিংটা কি সেটাকে বলো, তোমরা যেটা লিখছো কেন প্রশ্ন করছো, প্রথম বিষয় হচ্ছে এটা। হ্যাঁ, আরাফাত এবং ফয়সাল, তোমরা কি আছো? হ্যাঁ, আমরা আছি। আচ্ছা, কম্পিটিটিভ প্রোগ্রামিং সম্পর্কে কি তোমরা কিছু জানো? হ্যাঁ, আমরা দেখেছিলাম যে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামের জন্য ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং Okay, কন্টেস্ট হ্যাঁ। আয়োজন করা হয়, আমি তো ওই পরে জায়গায় বলি। এখন এইটা হচ্ছে আমাদের আজকের যে আমাদের মূলত তো তোমাদের হচ্ছে বেসিকটা ধরে দেওয়ার, যেহেতু তুমি একটা অ্যাডভান্স লেভেল বলছো, এটা হচ্ছে মেইনলি তোমাদের যে প্রোগ্রামিংটা তোমরা করতেছো। এখন এই প্রোগ্রামিং এর কিছু বিষয় থাকে, যেমন আমরা যখন ক্যাম্পাসে ছিলাম, হাই স্কুলটা তো পরে আসছে, আমি একটু হিস্টোরি বলি। এটা হলো আমরা যখন ক্যাম্পাসে থাকতাম তখন আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে ইন্টার ইউনিভার্সিটি কন্টেস্ট হইতো। সেখানে দেখা যেত কি তোমার বিভিন্ন ধরনের প্রোগ্রামিং সেট থাকতো, অ্যালগোরিদম, ডাটাবেস, ডাইনামিক প্রোগ্রামিং, এরকম অনেক ধরনের প্রোগ্রামিং নিয়ে তোমার হচ্ছে 10টা বা 8টা এরকম হচ্ছে প্রশ্ন সেট থাকতো। এখানে কিছু টাইম কমপ্লেক্সিটি থাকতো এবং নির্দিষ্ট ইনপুটের জন্য আউটপুট তোমাকে বের করতে হবে। বের করার পরে যারা মনে করে যে সর্বাধিক সাবমিট করছে তারা সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। একইভাবে ন্যাশনাল হাই স্কুলে এই তোমার যেহেতু এখন বর্তমানে প্রোগ্রামিংটা এখন হাই স্কুল পর্যায়ে, সামনে প্রাইমারি পর্যায়ে চলে আসতেছে, এখন তোমাদেরকে নিয়েও এই ধরনের কম্পিটিটিভ প্রোগ্রামিং আয়োজন হয়। যারা এই যে এখন তো আমাদের হচ্ছে ফার্স্ট স্টেপ যে কিভাবে প্রোগ্রামিং করতে হবে, এই বিষয়টা তোমরা কিছুটা বুঝতে পারতেছো। যে আমি যদি আমার কম্পিউটার যদি না থাকে, আমি চাইলে মোবাইল দিয়েও প্রোগ্রামিং করতে পারি। তাহলে তোমরা যে বেসিক বিষয়গুলো শেখার পরে তোমার আরো অ্যাডভান্স লেভেল আছে, কিছু অ্যালগোরিদম শিখতে হবে। প্রোগ্রামিং মানেই শুধু 2+2=4 না,
ওই যে একজন গেস্ট লেকচারার তোমাদের যে শিখাইলো দেখাইলো যে গুগল ম্যাপের মাধ্যম দিয়ে কিভাবে বোঝা যাচ্ছে যে এইটাই মিনিমাম পথ। অর্থাৎ তোমার হচ্ছে কি, তোমার যদি বাড়ি যদি হয় হচ্ছে পাবনাতে, তুমি আসবা চাটমোহরে, এখন তুমি কি সেই আটঘরিয়া দিয়ে আসবা নাকি তুমি সেই তোমার ওই শেয়ন্স রোড দিয়ে ঘুরে আসবা? অবশ্যই এইটা কিন্তু বুঝাইতে হবে। এর জন্য কোনো অ্যালগোরিদম আছে, ধরো হচ্ছে তোমার অ্যালগোরিদম অনেক ধরনের, ডিজে কাস্টে অ্যালগোরিদম আছে বা মিনিমাম শর্টেস্ট পথ, এই ধরনের অনেক অ্যাডভান্স লেভেলের তোমাদের যাদের বেসিক ক্লিয়ার আছে। আর একটা বিষয় যে অনেকে বলতেছো এইচটিএমএল শিখবো, সিএসএস শিখবো, আমি মনে করি তোমরা এখন যেহেতু প্রাথমিক লেভেলে আসো, তোমরা বেসিক ক্লিয়ার করবা। বেসিক ক্লিয়ার করার জন্য ফার্স্টে সি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এইচটিএমএল শিখলে তুমি সর্বোচ্চ ওই আউটসোর্সিং ফ্রিল্যান্সার হইতে পারবা। কিন্তু তুমি যদি ভালো প্রোগ্রামার হইতে পারো, তোমাদের জন্য গুগল, মাইক্রোসফট ওপেন। এখন থেকে তোমরা যদি তোমাদের লজিক ক্লিয়ার করো, তোমরা বিভিন্ন ধরনের ম্যাথের যে অলিম্পিয়াড হয় সেগুলোতে তোমরা অংশগ্রহণ করো, সেখানে অংশগ্রহণ করে তোমাদের লজিকটা বাড়াও, অর্থাৎ তোমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো বাড়াও। প্রোগ্রামিং মানেই ম্যাথ। যার ম্যাথের ক্যাপাসিটি ভালো সে প্রোগ্রামিং ভালো করবে। তোমার নর্মালি একজন দেখবা যে কেউ কিছু পারেনি, হঠাৎ করে 2 মাস ঘেটে ঘেটে সে একটা ওয়েবসাইট বানায় দিছে, সে প্রোগ্রামার না। প্রোগ্রামার হচ্ছে তুমি, কারণ তুমি জানো কিভাবে একটা তোমার হচ্ছে লজিক ডেভেলপ করতে হয়। ওখানে যদি কোনো একটা লজিক্যাল ফাংশন থাকে সে কিন্তু পারবে না, সেটা তুমি পারবা, কারণ তোমার লজিক ভালো। বিষয়টা বুঝছো তো? কম্পিটিটিভ প্রোগ্রামিংটা হচ্ছে লজিক্যাল প্রোগ্রামিং। আরাফাত এন্ড ফয়সাল, বিষয়টা ক্লিয়ার? জি, ক্লিয়ার। আচ্ছা মাহমুদ, তাহলে কি আপনার সেশন কি মোটামুটি শেষ? জি 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 বলা যায়? জি জি সেশনটা শেষ। আমি লিংকটা আপনাকে ইমেইলে করে দিয়েছি, আবার এখানে চ্যাট বক্সেও দিয়ে দিয়েছি। লিংকটা আপনার ইমেইলে পাঠিয়েছি অলরেডি। আচ্ছা, এখন আমরা তো মোবাইলে শিখলাম প্রোগ্রামিংটা কিভাবে করে, আর আমরা এখন এই প্রোগ্রামিংটাই কিভাবে তোমরা হচ্ছে কম্পিউটারে করতে পারবে। একই লেখা একই, বাট কম্পিউটারে কিভাবে করা যায় সেই প্রসঙ্গে বা সেই বিষয় নিয়ে এখন সেশন পরিচালনা করবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী প্রোগ্রামার, ভাঙ্গুরা। আর একটা বিষয় তোমরা একটু মনে রাখবা, এই সেশনের পরে তোমাদের একটা কুইজ আছে। এই কুইজ থেকে মানে 3 জনকে আমরা পুরস্কার দেব। সো তোমরা সেশনটা অবশ্যই থাকবে এবং পরবর্তী কুইজেও তোমরা অংশগ্রহণ করবা। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, আপনি আছেন সংযুক্ত? হ্যাঁ আছি আছি। ওকে ভাই, আপনি আচ্ছা। হোস্ট আছেন? আপনার স্ক্রিন শেয়ার অপশনটা এই জাহাঙ্গীর ভাইকে হোস্ট করে দিতে পারলে ভালো হইতো। স্ক্রিন শেয়ার দিবে তো? হ্যাঁ স্ক্রিন শেয়ার। হ্যালো সম্রাট। মাহমুদ, হ্যালো। তো আচ্ছা আমি দেখতেছি এই যে লিঙ্ক হেনে অনেক সাল বলে আছে, এখন হ্যাঁ। ভাবছি আমার মাদ্রাসায় রয়েছে, আমি মাদ্রাসার প্রশ্ন লিখেছি, যাই দেখি কেউ আচ্ছা, নেই। যিনি কথা বলতেছেন আমার হ্যাঁ, মনে হয় সবাই- একই পার্সন বারবার বারবার কথা বলতেছেন। লিঙ্ক করলে হচ্ছে আমাদের ক্লাস নেওয়ার সুবিধা হতো।